সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছে আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের কৃষি উৎপাদনে নতুন গতি আনছে হাইটেক ও বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষিযন্ত্র। আধুনিক প্রযুক্তির ব্যবহারে যেমন বাড়ছে উৎপাদন দক্ষতা, তেমনি নিশ্চিত হচ্ছে বাম্পার ফলন। উত্তর পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আল আমিন আজাদ। চীনের কৃষি খাতে দ্রুত জায়গা করে নিচ্ছে আধুনিক ও বুদ্ধিমান যন্ত্রপাতি। এরই অংশ হিসেবে উত্তর পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশে পুরোদমে চলছে উচ্চ প্রযুক্তির কৃষি যন্ত্র উৎপাদন। চিয়ামুশি চিচি ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে নতুন বছরের আগেই ডেলিভারির জন্য একের পর এক ট্রাক্টর তৈরি করছেন কর্মীরা। পাশাপাশি গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রয়েছে নতুন প্রজন্মের হাই এন্ড ট্রাক্টর। আমরা বর্তমানে 400 হর্স পাওয়ারের একটি হাইব্রিড স্টেপলেস ট্রান্সমিশন ট্র্যাক্টর তৈরি করেছি। এটি উচ্চ দক্ষতা, পরিবেশ বান্ধব ও বুদ্ধিমান প্রযুক্তিতে সমৃদ্ধ, যা ভারী কৃষিকাজের জন্য উপযোগী। উন্নত মানের যন্ত্র নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলগুলোর সঙ্গে আমরা ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম ও এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। একই সঙ্গে 1 ডজনের বেশি শীর্ষস্থানীয় যন্ত্রাংশ সরবরাহকারীর সঙ্গেও আমাদের অংশীদারিত্ব রয়েছে। হেইলংজিয়াংয়ে উচ্চমানের বুদ্ধিমান কৃষি যন্ত্র শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত চিয়ামুশি শহরে বর্তমানে 53টি কৃষি যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 23টি বড় আকারের শিল্প প্রতিষ্ঠান, যা যন্ত্রাংশ থেকে শুরু করে সম্পূর্ণ মেশিন উৎপাদন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ শিল্প চেইন গড়ে তুলেছে। এ অঞ্চলে কৃষি যন্ত্র বাজারের 90%-এরও বেশি এখন দেশীয় কোম্পানির দখলে। কৃষিতে যান্ত্রিকীকরণ শুধু শ্রম সাশ্রয়ী করছে না, বরং শস্য উৎপাদনের মানও বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যান্ত্রিক বীজ বপনের ফলে বীজের অবস্থান আরও নিখুঁত হচ্ছে, চারা গজানোর হার বাড়ছে এবং শেষ পর্যন্ত ফসলের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। 2025 সালে হেইলংজিয়াং প্রদেশে বসন্তকালীন চাষে কৃষকদের সহযোগিতার জন্য দেয়া হয়েছে 1,87,000 উচ্চ ক্ষমতা সম্পন্ন সিডার, যা আগের বছরের তুলনায় 15,000 বেশি। এসব যন্ত্র প্রায় 91 লাখ হেক্টরের বেশি জমিতে ব্যবহার করা হয়েছে, যা শস্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখছে। হাইটেক যন্ত্র ও বুদ্ধিমান প্রযুক্তির ব্যবহারে চীনের কৃষিখাত এগোচ্ছে আরও টেকসই ও উৎপাদনশীল ভবিষ্যতের দিকে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনচিয়াংয়ের তুমসুক শহরে তাকলামাকান মরুভূমির প্রান্তে প্রায় 133 হেক্টর এলাকা জুড়ে লম্বা ঘাস কাটার কাজ সম্পন্ন হয়েছে। এ উদ্ভিদ থেকে উৎপাদন করা হচ্ছে ফাইবার পাল্প ও জ্বালানি। গাছের অবশিষ্ট অংশ আবার ব্যবহার করা হচ্ছে মাটির উর্বরতা বাড়াতে। খরা ও লবণাক্ত মাটি সহনশীল এই জাতটি চীনে মরুকরণ রোধের পাশাপাশি গড়ে তুলেছে একটি টেকসই শিল্প। উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের তুমসুক শহর, একসময় যেখানে বাতাসে উঠত লবণের গুঁড়া, পা ফেললেই শোনা যেত খসখসে শব্দ, আজও সেখানে ছড়িয়ে পড়েছে সবুজের গল্প। ভোরের আলো ফুটতেই দাবানশান শিল্প পার্কে দেখা যায় বিশাল হারভেস্টার। প্রায় 133 হেক্টর জুড়ে কেটে চলেছে বিস্তীর্ণ লম্বা ঘাস, আর কাটা ঘাস পৌঁছে যাচ্ছে কারখানায়, যেখানে তার রূপ নিচ্ছে উদ্ভিদ ফাইবার পাল্প ও জ্বালানিতে। আর মূল ও পাতা মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে, যেন মাটিই পায় তার প্রাপ্য পুষ্টি। চূর্ণ করা পাতা পরের বছর পানি পেলেই পচে যাবে, তখনই সেটা হয়ে উঠবে উদ্ভিদের সবচেয়ে বড় শক্তি।
সাধারণত এমন ঘাস জন্মায় উষ্ণ ও আর্দ্র দক্ষিণাঞ্চলে, কিন্তু এই মরুভূমির বুকে যে লতাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেগুলো বিশেষ ওয়াসিস নম্বর 1। চীনের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার অব চুনকাও টেকনোলজির বিজ্ঞানীরা এমনভাবে এই প্রজাতি তৈরি করেছেন যা শুষ্কতা আর লবণাক্ততাকেও হার মানায়। 2024 সালে পরীক্ষামূলক চাষের পর ফলাফল সবাইকে অবাক করেছে। প্রায় 90% উদ্ভিদ টিকে গেছে, হেক্টর প্রতি ফলন ছাড়িয়েছে 15 টন, আর একবার চাষ করলেই টানা 15 থেকে 20 বছর ফসল তোলা সম্ভব। প্রথমবার এখানে কাজ করতে এসে মাটিতে পা রাখলেই লবণের কারণে কটকট শব্দ হতো। এখন সেই মাটি হাতেই ভেঙে যায়। লবণাক্ততা অনেক কমে গেছে। আজ তুমসুকের এই সবুজায়ন শুধু পরিবেশ রক্ষার গল্প নয়, এটি শিল্পেরও গল্প। ঘাস, ফাইবার, পাল্প ও জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করছে। তৈরি হচ্ছে কর্মসংস্থান, ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় অর্থনীতি। মরুভূমির বুকে জন্ম নেওয়া এই সবুজ উদ্যোগ প্রমাণ করেছে প্রকৃতির যত্ন নিলে প্রকৃতিও ফিরিয়ে দেয় বহুগুণ। তুমসুক এখন আর শুধু মরুভূমির নাম নয়, এটি পরিবেশ ও অর্থনীতির একসঙ্গে জয়ের প্রতীক, একটি সত্যিকারের উইন উইন গল্প। আফরিন মিম, সিএমজি বাংলা। বিশ্বজুড়ে যখন খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন আর যুদ্ধ সংঘাত মানুষের খাবারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে চীন। বিশ্বের মোট আবাদযোগ্য জমির মাত্র 9% ব্যবহার করেই কিভাবে 140 কোটির বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে দেশটি, তা সত্যি বিস্ময়কর। শুধু নিজেদের জন্য নয়, চীন এখন বিশ্ব খাদ্য নিরাপত্তাতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। কিভাবে সম্ভব হলো এই সাফল্য, বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে দেখা গেছে যে 2025 সালে চীনের শস্য উৎপাদন প্রায় 714.88 মিলিয়ন টনে পৌঁছেছে, যা একটি নতুন ঐতিহাসিক রেকর্ড। এই পরিসংখ্যানের পেছনে রয়েছে 140 কোটিরও বেশি জনসংখ্যার একটি দেশ, যারা বিশ্বের মোট আবাদযোগ্য জমির মাত্র 9% ব্যবহার করে বিশ্বের জনসংখ্যার প্রায় 20% মানুষের খাদ্যের যোগান দিচ্ছে। যখন বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ এখনও ক্ষুধার্ত এবং জলবায়ু পরিবর্তন ও ভূরাজনৈতিক সংঘাত খাদ্য সরবরাহ শৃঙ্খলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন চীনের শস্য ভাণ্ডার পূর্ণ থাকা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে মৌলিক ও বাস্তব অবদান। এই স্থিতিশীল উৎপাদন কেবল আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়, বরং এটি প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী কৃষি জ্ঞানের নিবিড় সংমিশ্রণের ফল। খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ক্রমবর্ধমানভাবে প্রতি ইঞ্চি জমিতে উচ্চ উৎপাদনশীলতার ওপর নির্ভর করছে। 2025 সালে উৎপাদনের সামগ্রিক বৃদ্ধিতে প্রতি ইউনিট এলাকায় শস্য উৎপাদন বৃদ্ধির অবদান 90% ছাড়িয়ে গেছে। চীনের গ্রামাঞ্চলে পা রাখলেই সূক্ষ্ম পরিবর্তনগুলো চোখে পড়বে। উত্তর পূর্ব চীনে প্রায় 60,000 বর্গ কিলোমিটার জমি বড় আইল ও ঘন রোপণ কৌশল গ্রহণ করেছে, যা জল এবং সার আরও ভালোভাবে সংরক্ষণ করে। হুয়াবেই সমভূমিতে নতুন ভুট্টার জাতগুলো নির্দিষ্ট ইউনিটে আরও শত শত গাছ জমাতে সক্ষম। দেশব্যাপী 53,000 বর্গ কিলোমিটার কৃষি জমিতে নির্ভুল ড্রিপ সেচ বা বিন্দু সেচ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। পরীক্ষাগারে ফসলের জিন অপটিমাইজ করা থেকে শুরু করে খেতে বুদ্ধিমান কৃষি যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার, এই আপাত দৃষ্টিতে ছোট প্রযুক্তিগত অগ্রগতিগুলো ফলনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একত্রিত হয়েছে। অবশ্যই এই পথ সর্বদা মসৃণ ছিল না।
কৃষি উৎপাদনকে প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করতে হয়। 2025 সালে চীনের অনেক অঞ্চল খরা, উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তবে চীনের শস্য উৎপাদন ব্যবস্থা চিত্তাকর্ষক স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। এই স্থিতিস্থাপকতা একটি দক্ষ সারা দান ব্যবস্থা থেকে উদ্ভূত। কেন্দ্রীয় সরকার দুর্যোগ ত্রাণ ও প্রশমনের জন্য দ্রুত বিশেষ তহবিল বরাদ্দ করেছে। কৃষি বিভাগ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতির জন্য নির্দিষ্ট প্রযুক্তিগত নির্দেশিকা জারি করেছে এবং ফসল কাটা, রোপণ, খরা ও বন্যা মোকাবিলায় কৃষকদের নির্দেশনা দেওয়ার জন্য হাজার হাজার বিশেষজ্ঞ ও কর্মীকে মাঠ পর্যায়ে পাঠিয়েছে। এই পদ্ধতিগত প্রচেষ্টায় হালকাভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থিতিশীল ভরণ নিশ্চিত করেছে এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতি কমিয়ে এনেছে, যার ফলে বড় দুর্যোগের বছরেও বাম্পার ফলনের লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। আজ চীন খাদ্য সহায়তা গ্রহীতা দেশ থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দক্ষিণ দক্ষিণ সহযোগিতা কাঠামোর আওতায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। চীন বিশ্বব্যাপী 140-টিরও বেশি দেশ এবং অঞ্চলের সাথে তার কৃষি প্রযুক্তি এবং অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে। পানি সাশ্রয়ী সেচ থেকে শুরু করে উচ্চ ফলনশীল বীজ পর্যন্ত চীনের ব্যবহারিক প্রযুক্তি অন্যান্য উন্নয়নশীল দেশের কৃষকদের তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। এটি একটি সহজ সত্য প্রকাশ করে। দৃঢ় সংকল্প এবং সঠিক পদ্ধতি থাকলে যে কোনো দেশ তার নিজস্ব খাদ্য সরবরাহ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। বছরের পর বছর ধরে চীনের এই বাম্পার ফলন এমন একটি জাতির গল্প বলে, যারা ধারাবাহিক নীতিগত সহায়তা, ব্যবহারিক প্রযুক্তিগত উদ্ভাবন গ্রহণ এবং একটি কার্যকর স্থিতিস্থাপক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে খাদ্য নিরাপত্তার উদ্যোগে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে। এই প্রক্রিয়ায় কোনো অলৌকিক ঘটনা নেই, আছে কেবল কঠোর পরিশ্রম এবং সুস্পষ্ট পরিকল্পনা। এই প্রচেষ্টা অস্থির বিশ্ব খাদ্য বাজারে মূল্যবান নিশ্চয়তা যোগায়। একই সঙ্গে জ্ঞান ও প্রযুক্তি ভাগাভাগির মাধ্যমে খাদ্য নিরাপত্তার বৈশ্বিক চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলা করার জন্য মানবতার সামনে একটি আশাব্যঞ্জক ও বাস্তব মডেল উপস্থাপন করে। শিখা, CMG, বেজিং থেকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।